ওই এটা আসলে থাকার মতো উপযোগী জায়গা হ্যাঁ। নাই এখন। আসলে মানুষের জন্য না, সাপের জন্যই ভালো জায়গা। আসলেই তো আপনাদের এখানে লাইফ রিস্ক না, না থাকাই ভালো। কয়টা সেভ রুমে? এখানে 5টা মোট। তাহলে আপনারা মারছেন 5টা, এটা 5টা আরো 4টা আমরা 4টা। এগুলো আপু কি সাপ? এই সাপ এই সাপ একটা খুঁয়ে গোকরা না? সাপের কয়টা বাচ্চা দিতে পারে? 25টা। আপনার মোট কতগুলো সাপ এখান থেকে আপনারা উদ্ধার করছেন? আমরা এখান থেকে 5টা উদ্ধার করেছি, আর গতকাল 4টা মারা হয়েছে। এখানে যারা ছিল তারা মেরেছে 4টা। এখনো আমাদের এখনো আছে। আপনাদের উদ্ধার কাজ কি এখনো কি চলমান? প্রায় শেষ, আমরা আরেকটা জায়গা দেখবো, দেখা শেষ করে চলে যাব। সেগুলো কি সাপ, মানে কোন প্রজাতির সাপ? এটাকে বলে খুইয়া গোখরা, ইংরেজিতে বলে স্পেকটাকল কোবরা, না জানা যায়। এটা বিষধর, হ্যালো, কামড়ালে মানুষ মারা যায়। ওয়ালাইকুম আসসালাম। ওখানে থাকেন, ওখানে থাকেন। এই জায়গায় রাখেন। আপনাদের কাছে সংরক্ষণ করে রাখেন। আপাতত এখানে একটু নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখতে হবে যে অন্ধকার জায়গা, জুতা বা জিনিসের স্তূপের মধ্যে চেক করে নিতে হবে। ব্লিচিং পাউডার ব্যবহার করার জন্য আমরা ওনাদেরকে বলেছি পরিষ্কার পরিচ্ছন্নতার সময় নির্দিষ্ট মাত্রায় পানি ব্লিচিং পাউডার ব্যবহার করা যেতে পারে। আর কার্বলিক অ্যাসিড নিয়মে যেভাবে ব্যবহার করি, যে বোতল খুলে রেখে দেয়, এভাবে আসলে সাপ তাড়ানো যায় না। এর প্রমাণ আজকে আমরা পেয়েছি যে যেই 2টা রুমের এই কটা সাপ পাওয়া গেছে, সবগুলোতে একাধিক কার্বলিক অ্যাসিডের বোতল ছিল। বড় সাপের আলামত কোনো কিছু পাওয়া গিয়েছে বা আছে কি?